কঙ্গনা রানাউতের আসন্ন ছবি এমার্জেন্সি মুক্তির পর থেকে রয়েছে চর্চায়। এই ছবি ঘোষণার সময় শুধুমাত্র মোদি সমর্থক হিসেবেই সীমাবদ্ধ ছিল কঙ্গনার পরিচয়। তবে এখন তিনি বিজেপির সাংসদ। স্বভাবতই ছবি ঘিরে বিতর্কের শেষ নেই। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় উঠে এসেছে, যেখানে কঙ্গনা শুধু লিড তারকা নন, ছবির প্রযোজক এবং পরিচালকও বটে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে কঙ্গনা প্রকাশ করেছেন যে তার পরিচালিত এই ছবি এখনও সেন্সর বোর্ডের তরফে সবুজ সংকেত পায়নি। সেন্সর সার্টিফিকেটের অপেক্ষায় অভিনেত্রী পরিচালক। ৬ সেপ্টেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল, কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটি ছাড়পত্র দেয়নি। এ বিষয়ে কঙ্গনা একটি ভিডিও বার্তায় বলেন, সিনেমাটি মুক্তির ১ সপ্তাহ বাকি নেই। তার আগেই অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে আমার সিনেমা ইমার্জেন্সি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এ সময় কঙ্গনা আরও বলেন, সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই আমার এবং আমার টিমের ওপর হুমকি আসতে থাকে। এখন মুক্তির সময় সেই হুমকি সেন্সর বোর্ডের ওপর আসছে, যা খুবই দুঃখজনক। চাপ প্রয়োগকারী একটি দল বলতে চাচ্ছে সিনেমায় যেন মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা, ভিন্ড্রওয়ালে হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা তুলে না আনা হয়। এখন দেখার বিষয় হচ্ছে কঙ্গনা রানাউতের আসন্ন ছবি এমার্জেন্সি দর্শক কিভাবে গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।